নমস্কার। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ নিয়ে কিছু কথা বলবো। যে কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একজন বাঙালি কবি থেকে বিশ্ব কবিতে পরিণত হয়েছিলেন এবং সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। চলুন শুরু করা যাক। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, যা ১৯১০ সালে প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থটি তার অন্যান্য রচনাগুলোর মতোই ভাব গম্ভীর এবং আধ্যাত্মিকতার মিশেলে রচিত। গীতাঞ্জলির জন্যই রবীন্দ্রনাথ ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। গীতাঞ্জলি শব্দের অর্থ হল গানের উপহার বা গান সমূহের নিবেদন। গীতাঞ্জলির মূল ভাবনা হল মানব জীবনের আধ্যাত্মিকতা, ভক্তি, প্রেম এবং প্রকৃতি। এটি একটি ভক্তিমূলক কাব্যগ্রন্থ, যেখানে কবি ঈশ্বরের প্রতি তাঁর প্রেম, ভক্তি এবং সংযোগ প্রকাশ করেছেন। কবি ঈশ্বরকে তার সমস্ত সৃষ্টির মূল হিসেবে দেখেছেন এবং ঈশ্বরের সঙ্গে তার আত্মার মিলনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। গীতাঞ্জলির কবিতাগুলো সাধারণত ছোট ছোট এবং সহজ সরল ভাষায় রচিত, কিন্তু তাতে গভীর দার্শনিক চিন্তা প্রকাশ পেয়েছে। প্রতিটি কবিতায় কবি একটি নির্দিষ্ট ভাব বা অনুভূতি প্রকাশ করেছেন, যা পাঠককে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য উদ্বুদ্ধ করে। গীতাঞ্জলির প্রতিটি কবিতায় এক ধরনের সঙ্গীতময়তা আছে, যা পাঠকের মনে এক অভ্যন্তরীণ শান্তির অনুভূতি জাগ্রত করে। গীতাঞ্জলির কবিতাগুলো প্রকৃতি, প্রেম এবং মৃত্যুর ধারণা প্রায়শই আসে। কবি প্রাকৃতিক সৌন্দর্যকে ঈশ্বরের সঙ্গে তুলনা করেছেন এবং প্রকৃতির মধ্যে দিয়ে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছেন। প্রেম এখানে একটি আধ্যাত্মিক প্রেম, যা মানুষের মনকে শুদ্ধ করে এবং তাকে ঈশ্বরের নিকটবর্তী করে। মৃত্যু এখানে ভয়ের কোনো বিষয় নয়, বরং এটি ঈশ্বরের সঙ্গে মিলনের এক মাধ্যম। গীতাঞ্জলির একটি বড় অংশ আধ্যাত্মিকতা নিয়ে। কবি ঈশ্বরকে সর্বত্র বিরাজমান হিসেবে কল্পনা করেছেন এবং তাকে ভালোবাসার, পূজার এবং বিশ্বাসের মাধ্যমে পূর্ণতা অর্জনের চেষ্টা করেছেন। কবি তাঁর জীবনের যাত্রাকে ঈশ্বরের দিকে যাওয়ার একটি যাত্রা হিসেবে দেখেছেন, যেখানে প্রত্যেকটি ধাপই তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। গীতাঞ্জলিতে ঈশ্বরের প্রতি কবির ভক্তি এবং প্রেম এক নতুন মাত্রা পায়। কবি ঈশ্বরের কাছে নিজেকে নিবেদন করেছেন এবং ঈশ্বরের প্রেমের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছেন। এই ভক্তি এবং প্রেম মানব জীবনের বিভিন্ন দিকের সঙ্গে মিলে যায়, যা পাঠককে একটি আধ্যাত্মিক অভিজ্ঞতার মধ্যে নিয়ে যায়। গীতাঞ্জলি শুধুমাত্র বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ নয়, এটি বিশ্ব সাহিত্যেরও একটি মূল্যবান ধন। এর আধ্যাত্মিকতা, ভাষার সরলতা এবং ভাবের গভীরতা গীতাঞ্জলিকে একটি চিরন্তন কাব্যগ্রন্থ হিসাবে প্রতিষ্ঠা করেছে। এটি সেই সময়কার ভারতীয় সাহিত্যকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বের একজন প্রখ্যাত সাহিত্যিক হিসেবে পরিচিত করেছেন। গীতাঞ্জলির কবিতাগুলোতে এমন এক সার্বজনীন ভাব প্রকাশ পেয়েছে, যা সময়ের গণ্ডি পেরিয়ে আজও পাঠকদের মনের গভীরে স্পর্শ করে। এটি একটি কাব্যিক আধ্যাত্মিক যাত্রা, যেখানে পাঠকরা রবীন্দ্রনাথের চিন্তা, অনুভূতি এবং বিশ্বাসের সঙ্গে নিজেকে মিশিয়ে নিতে পারেন। ধন্যবাদ। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন।